আমরা যারা 17 বছর আন্দোলন করেছি এবং রাজপথে থেকেছি, সক্রিয়ভাবে দেখেছি, আমরা আজকে যাদেরকে দেখছি, অনেককে দেখছি, তাদেরকে অনেককে আমরা চিনিও না। যেমন লোকও দেখা যাচ্ছে ফর্ম নিয়ে যাচ্ছে। তবে আমার কথা একটাই, যে আশা তো সবারই থাকে, আশা সবাই করতে পারে। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে ফর্মও তুলতে পারে, চাইতেও পারে। তবে আমি একটা কথা মনে করি, যে আন্দোলন সংগ্রামে নারীরা সম্মুখভাগেই ছিলেন। তারা টিয়ার গ্যাস খেয়েছেন, টিয়ার সেল খেয়েছেন, জেলে গিয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন, তাদের ফ্যামিলি নির্যাতিত হয়েছে। তো আমি মনে করি যে যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। 17 বছরে প্রতিটা আন্দোলন সংগ্রাম আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছি এবং এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু জলাঞ্জলি রেখে, জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছি এবং জেলে গিয়েছি, ডিবি কার্যালয়ে রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি বিশ্বাস করি দল আমার মতো ত্যাগীদেরকে খুঁজে বের করবেন এবং আমি একজন ব্যক্তিগতভাবে আইনজীবী এবং আমি ফ্রিতে অনেক নারীদের পাশে দাঁড়াই, কাজ করি এবং আমি বিশ্বাস করি দল আমার মতো যোগ্য এবং ত্যাগী এবং যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর, দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। কি হবে, কি পাবো, কি না, এটা চিন্তা করে রাজনীতি করি না, আর করাও সম্ভব না। তো প্রত্যাশা অবশ্যই আছে, যেহেতু আমাকে সরাসরি নির্বাচনে ডেকেছিল ইন্টারভিউতে, তো সেখানে যে কোনো কারণেই দল দিতে পারেনি, ওদিকে আমি আর আগালাম না। তাতে পারেনি, এটাই দলের সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, মানতে হবে, মানব। এখন আবার যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। আমি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি, সেজন্যই আমি ফর্ম কিনতে এসেছি। যদি দল আমাকে এবং আমাদের চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনে করেন যে আমাকে উনি নমিনেশন দিবেন, তো আমি প্রত্যাশী এই জন্য। আর যদি উনি না দেন তাহলে আমি দলের সঙ্গে তো অবশ্যই যুক্ত থাকব এবং আমার কোনো দ্বিমত নেই।